করে মানে অনেকের ভিতরে একটা ক্ষোভ ছিল যে তুমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম, তুমি কেন শ্রমিক কল্যাণ কাজ করবা? মানে একটা হীনমন্যতা যে তোমরা তো শ্রমিক কল্যাণ, তুমি তো জামাতে কাজ করবা। আমি জামাতকে ছোট করার জন্য বলতেছি না, আমি জাস্ট আমার মনের যে অভিমতটা সেটা ব্যক্ত করার জন্য বলতেছি। অনুরূপ ভাবে আজকে আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করি, প্রথম সমস্যা হচ্ছে আমাদের নিজেদের হীনমন্যতা বোধ। যে আমাদের দুইটা সমস্যা, একটা হচ্ছে আমাদের মুরব্বী সংগঠন যারা উপদেষ্টা সংগঠন আছেন তারা আমাদেরকে, আমি বলবো যে এখনো পরিপূর্ণভাবে সৎ ছেলে হিসাবে অনেক অংশে গ্রহণ করতে পারে না। আবার হচ্ছে আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনে দায়িত্বশীল নিযুক্ত হয়েছি সংগঠনের পক্ষ থেকে, আমরা এই সংগঠনকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা জান প্রাণ দিয়ে সংগঠনে কাজ করার মতো গ্রহণ করতে পারি। হীনমন্যতায় ভুগি যে আমি জামাত ইসলামের দায়িত্বে ছিলাম, আমি উপজেলা দায়িত্বে ছিলাম বা ইউনিয়নের দায়িত্বে ছিলাম, আমার শ্রমিক কল্যাণ দিয়ে দিল, আসলে কাজটা কেমন করলো। এইটা আমাদের সাথে অনেক ভাই কন্ট্যাক্ট করে যে ভাই আমার শ্রমিক কল্যাণ দিল, আমি কি কাজটা ঠিক করবো? আমি স্যার এই জন্য আজকে আমি উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, নব নির্বাচিত সম্মানিত টাঙ্গাইল জেলার সভাপতি, নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের নবী এবং নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শ উপস্থাপিত জীবন আমাদের চলার একমাত্র পথে। শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করছি, যুগে যুগে ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য, সর্বশেষ এদেশকে জুলুম থেকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সে সকল ভাই এবং বোনদের শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করে আমি সংক্ষেপে কিছু কথা বলার দিকে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে 2025 এবং 26 সেশনের জন্য মহানগরীর নেতৃবৃন্দ নির্বাচনের কাজ সম্পন্ন করেছি। শ্রমিক কল্যাণে দিয়েছেন, ইতিমধ্যে নতুন করে 100 রোপণকে শ্রমিক কল্যাণে দিয়েছেন। আমাদের ওখানে রোপণ বেশি, এটা ঠিক, টাঙ্গাইল জেলায় তো এত রোপণ নাই। সেই আমাদের আলোকে আমাদেরকে মহানগরীতে দিয়েছেন। মহানগরী সংগঠন ইতিমধ্যে উপলব্ধি করেছেন যে শ্রমিক সংগঠনকে মজবুত করা ছাড়া, শ্রমিক সংগঠনকে একটি ভিত্তির উপরে দাঁড় করানো ছাড়া বিকল্প নেই। আপনাদেরকে উৎসাহের জন্য বলতে হয় সমাজগত সংকেত। আমরা টার্মিনালগুলোতে ইতিমধ্যে যাওয়া শুরু করেছি, গার্মেন্টসের বিভিন্ন সেক্টরগুলোতে আমরা যাওয়া শুরু করেছি, বসা শুরু করেছি। আসলে সেখানে গিয়ে দেখলাম শ্রমিক আন্দোলনটা কি, এর পরিধি কি, এর আমরা বুঝতেছি না। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি মোসার আহমেদ সাহেব, কেন্দ্র এবং অঞ্চল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। অনেকগুলি মেহমান, আলহামদুলিল্লাহ, সরাসরি যারা শ্রমিক অঙ্গনে কাজ করেন তারাই আজকে আপনাদের সাথে কথা বলবেন এবং দিক নির্দেশনা দিবেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুরু থেকে উপস্থিত থাকতে পারলে ভালো হতো, কিন্তু অনেক প্রোগ্রামের চাইতেও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যায় এবং যেগুলি সমাধান করতে হয়, এ কারণে আসতে দেরি হয়ে গেল। ইতিমধ্যে আপনাদের 2025 এবং 26 সেশনের জন্য
কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি যে এই কমিটি আগামী দিনে টাঙ্গাইল জেলার শ্রমিক অঙ্গনে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। তবে সকল সেক্টরে এখন যেহেতু সুযোগ হয়েছে শ্রমিক ভাইদের দায়িত্বশীলদের উদ্যোগেই কাজের পরিধি বাড়াইতে হবে, বিভিন্ন সেক্টরে ঢুকতে হবে, যেতে হবে, পরিশ্রম করতে হবে, খোঁজ খবর নিতে হবে। আমরা কিন্তু শ্রমিকের কাজ করি, শ্রমিক সংগঠনের কাজ করি, এটা আপনাদের জেলা সভাপতি কিছুটা হলেও জানেন। এই কারণে আমি বলছি, এই যে টাঙ্গাইল শহরের অটো রিক্সা এবং যে শ্রমিক সংগঠনটা আছে, কয়েকদিন আগে একজন শ্রমিক ইন্তেকাল করলো, মারা গেল, জানেন আপনারা এটা? অনেকেই কিন্তু জানেন না, এটা কিন্তু জানার কথা ছিল শ্রমিক সংগঠনের প্রত্যেককে। এত বড় একটা সংগঠনের একজন নেতা, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই সংগঠনের অফিস পোড়া দেওয়া হয়েছে, সেই আগুনে তিনি পুড়ে মরেছেন। এমন এটা কিন্তু একটা বিরাট ঘটনা। এই ঘটনার অন্তত শ্রমিক সংগঠন হিসাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সকল নেতৃবৃন্দ এবং আপনারা যে উপজেলায় আছেন তাদেরও জানা উচিত ছিল, কিন্তু বেশ দিনের কথা না, মাত্র 4-5 দিনের কথা। 4-5 দিনের কথা। দুটি জানাজা হয়েছে, জানাজায় আমরা উপস্থিত ছিলাম, কিন্তু শ্রমিক সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা কিন্তু উপস্থিত ছিলেন। এটা যেন এরপরে আর না হয়, এটা আমরা দেখব বিষয়টা। শ্রমিক ভাইরা, সংগঠনের ভাইরা জানেন না তিনি ইন্তেকাল করেছে, অথচ এটা টাঙ্গাইল জেলার মধ্যে সবথেকে বড় ঘটনা। শ্রমিক অঙ্গনে ওই সমিতির আমাদের রেজিস্ট্রেশন নাকি আমাদের করা, মানে ট্রেড ইউনিয়ন যেটা, সেটা নাকি আমাদের করা। আমাদের কবির ভাই মাথা নাড়াচ্ছে। ওদের সদস্য সংখ্যা হচ্ছে 14,000 এবং টাঙ্গাইল জেলার মধ্যে সবথেকে বড় সংগঠন। টাঙ্গাইল শহরে যত অটো আছে, রিক্সা এবং অটো, এই সংগঠনের হলো এটা সমিতি। যাই হোক, ওদের উপদেষ্টা এখন বিএনপির এক নেতা, সাবেক ভারপ্রাপ্ত বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, ওদের উপদেষ্টা, প্রেস ক্লাবের সভাপতি উপদেষ্টা। যেহেতু জেলা আমির গিয়েছে, কাজে তাকে তো প্রোটোকল দিতেই হয়, এই জন্য জামাত প্রোটোকল পেয়েছে। তার দাপন কাপনে আমরা সহযোগিতা করেছি, তার বাড়িটা এখানে সাবালিয়া। সুতরাং এই সকল বিষয়গুলি খেয়াল রাখতে হবে শ্রমিক সংগঠন। শুধু প্রোগ্রামাদি না, শ্রমিকদের কোথায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলি সমাধান করতে হবে। ওই শ্রমিকরা, আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কেন এরকম ঘটলো, হামলা হলো কেন, আপনাদের অফিস আগুন দিয়ে পোড়াইলেন কেন, আপনারা হত্যা করলেন কেন? ভাই চাঁদাবাজি বাড়াই দিচ্ছে, চাঁদার অঙ্ক বাড়াই দিচ্ছে।